আসসালামু আলাইকুম আমার সুপ্রিয় দর্শক শ্রোতা মুয়াজ্জেমউদ্দিন সেন্টু আমার এই পিসফুল লাইভ টিভির আজকের ভিডিও কোরআনের কথা দে নেভার ডাই সূরা আলে ইমরান 164 থেকে 171 আপনাদের সবাইকে আমার হৃদয়ের উষ্ণ আন্তরিক স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন পৃথিবীর যেখানেই থাকুন না কেন। দে নেভার ডাই মানে তারা অমর। দেখা যাক অমরত্ব বলতে কি বোঝায়। আসলে সব বিষয়ে পশ্চিমা বিশ্বে অগ্রগামী যদিও থাকা উচিত ছিল মুসলিম বিশ্বের, তাই অমরত্বকে ওরা কিভাবে ডিফাইন করে একটু দেখি। Someone or something that is immortal will live or last forever and never die or be destroyed. The pharaohs, after all, were considered gods and therefore immortal. It is possible to become immortal? No. No matter how advanced technology gets, it might be impossible for our bodies to go on forever. Some researchers believe there is a limit on how long it's physically possible to live, perhaps 125 years. যাই হোক, অন্যদিকে কিছু মানুষ অমরত্ব লাভ করার জন্য সে অতীত কাল থেকে অমৃত সুধা আবিষ্কারের জন্য মাথার ঘাম পায়ে ফেলে গবেষণা করছে। অমৃত সুধা হলো সেই পানীয় কিংবা সুধা যা পান করলে হিম শীতল মৃত্যু কাউকে স্পর্শ করবে না, বরং সে লাভ করবে অমরত্ব। দেখা যাক অমরত্ব লাভের চেষ্টায় অতীতে কি করা হয়েছিল। অমরত্বের মাশরুম খেয়ে অমরত্ব লাভের জন্য চীনের আলকেমিস্টরা শত শত বছর গবেষণা করেছে। তাদের সম্রাটগণ ছিলেন এই বিষয়ে পৃষ্ঠপোষক। পাগল এখনো ওরা এত কিছু খায়। বিষাক্ত পারদ, স্বর্ণ, সালফার, বিভিন্ন উদ্ভিদ নিয়ে গবেষণা চালিয়েছে তারা। চীনের দেশীয় ভেষজ ঔষধ এবং শত বছরের পুরনো আলকেমির মাঝে ভালো যোগসূত্র আছে। আমি সচক্ষে দেখছি হংকংয়ে বিশাল বড় আমাদের আগোরার মতন দোকান, শুধু গাছরায় এইটা সেইটা আগ্রাম বাগ্রাম হেলথ ড্রিঙ্কস বিক্রি করে। যোগসূত্র আছে। এই জন্য আয়ুবর্ধক হিসাবে বিভিন্ন গাছ, ছত্রাক ও খনিজ পদার্থ তারা আজও ব্যবহার করে থাকে। 45 খ্রিস্টপূর্বাব্দে বিভিন্ন কাগজপত্র ঘেটে জানা যায় যে তখন থেকেই তারা অমরত্ব লাভের জন্য মাশরুম ব্যবহার করত। এক্ষেত্রে সবচেয়ে জনপ্রিয় মাশরুমটির নাম ছিল লিংজি, যার অর্থ অতি প্রাকৃত মাশরুম। এটি সবচেয়ে পুরনো মাশরুম যা ঔষধ হিসাবে ব্যবহৃত হয়েছে। খ্রিস্টপূর্ব 3য় শতক থেকে প্রায় 1000 বছর পর্যন্ত চীনে একদল জ্যোতিষী, চিকিৎসক, জাদুকর, বিজ্ঞানী ছিল যাদের ফাংশি বলা হতো। মানুষ বিশ্বাস করত যে পেংলাই পর্বতের কোনো জায়গায় জিংলি মাশরুম পাওয়া যায়, তা সেই ফাংশিরা জানত। মজার ব্যাপার হলো এই পেংলাই পর্বত আসলে একটা প্রাচীন কিংবদন্তি যার সন্ধান মেলে কেবল রূপকথাতেই। হান ও কিন রাজবংশের অনেক সম্রাটেই জিংলির খোঁজে অনেক অর্থ ব্যয় করে অভিযান পাঠিয়েছিলেন, কিন্তু সবই ব্যর্থ হয়েছিল। অমৃত, আম্ব্রোসিয়া, সোমা ও নেকটার। ঋগ্বেদ বা হিন্দু ধর্মশাস্ত্র এর ভাষ্যমতে অমৃত এমন একটি পানীয় যা খেলে মানুষ অমরত্ব লাভ করতে সক্ষম। সনাতন ধর্ম সহ অন্যান্য আরও সংস্কৃতিতে একে সোমা নামে উল্লেখ করা হয়েছে। স্বর্গের দেবতা ইন্দ্র এবং অনলের দেবতা অগ্নি অমৃত পান করেছিলেন বলে উল্লেখ আছে ঋগ্বেদে। এরপর তারা বলেছিলেন, আমি ইংলিশ কথাটাই বলতেছি, উই ড্রিঙ্ক দ্য সোমা, মে উই বিকাম ইমর্টাল, উই হ্যাভ অ্যাটেন্ড দ্য লাইট অফ হেভেন, উই হ্যাভ নোন দ্য গডস, হোয়াট নাও কুড দ্য এনিমি ডু টু আস। এখন আর আমাদেরকে দুশ্মনেরা কি করবে? আমরা তো অমৃত সুধা পান করেছি, আমরা তো আর কোনোদিন মরবো না, কোপাইলেও মরবো না, গুলি করলেও মরবো না। ভাবখানা এরকমই। সনাতন, জোরোস্ট্রিয়ান বা ইন্দো ইউরোপীয় বিভিন্ন লিপিতে অমৃত ও সোমার কথা উল্লেখ আছে। গ্রিক দেবতারা অমরত্ব লাভের জন্য অমৃতের মতো বেছে নিয়েছিলেন আম্ব্রোসিয়াকে। দুটোই একই ইন্দো ইউরোপীয় মূল ন মৃত থেকে এসেছে, যার অর্থ মৃত্যু নয়, ন মৃত শব্দ। একইভাবে গ্রিক দেবতারা বেছে নিয়েছিলেন নেকটার নামে আরেকটি পানীয়কে, যার অর্থ মৃত্যুকে জয় করা। নেক মানে মৃত্যুকে, টার মানে জয় করা, নেকটার। অনেকের মতে অমৃত একটি গাছের নির্যাস,
প্রথমে এই গাছটিকে চূর্ণ করে এর নির্যাসটুকু বের করা হয়, এরপর গরুর দুধের সাথে মিশিয়ে পান করা হয়। ঝিংলির মতো এটিও কোনো পর্বতে জন্মায় বলে ধারণা বিশ্বাসীদের। তবে ঠিক কোন পর্বতে এটি পাওয়া যাবে আর তার সঠিক আকারেই বা কেমন তা নিয়ে বিস্তারিত এবং নির্ভরযোগ্য কিছুই জানা যায় না। বিজ্ঞানী, ইতিহাসবিদ ও ওঝারা সবসময় এই অমৃত গাছের সন্ধান করে গিয়েছেন। তাদের অনেকের মতেই এটি হতে পারে সাইবেরিয়ার ওঝাদের ব্যবহৃত ফ্লাই আগারিক অ্যামানিটা মুস্কারিয়া নামক একটি হালকা হেলুসিনোজেনিক অর্থাৎ বাস্তবতা সম্পর্কে বিভ্রান্তি সৃষ্টিকারী মাশরুম। হ্যালুসিনেশন মানে বিভ্রান্তি সৃষ্টি করে, মনের মধ্যে দেখে পাহাড়, পর্বত, সোনা, দানা, হীরা, জহরত। অ্যান্টোবোটানিস্ট টেরেন্স ম্যাককেনার মতে এই অমৃত হতে পারে সিলোসাইপ কিউবেনিস নামের একটি হ্যালুসিনোজেনিক মাশরুম, যা গরুর গোবরে জন্মে থাকে। তার মতো কেউ কেউ মনে করেন যে এই মাশরুমটি এই সনাতন ধর্মে গরুর এত উচ্চ মর্যাদার কারণ। গরুকে যে মা বলে বা এত সম্মান করে, তার কারণ হলো ওই অমৃত সুধার যে জিনিসটা, গাছটা, সেই গাছটা জন্মায় গোবরের উপরে। তাহলে গোবর কত পবিত্র, যেখানে একটা গাছ জন্মায় এবং সেই গাছটা অমরত্ব দেয়। আচ্ছা, যাই হোক, মর্যাদার কারণ। অনেকে আবার মনে করেন অমৃত তৈরির জন্য দরকারি গাছটি এফিড্রা গণের অন্তর্ভুক্ত। ইরানের জোরোস্ট্রিয়ান কমিউনিটি, চীনের দেশীয় ঔষধ এবং আধুনিক নানা ঔষধে গণের গাছ কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। এই গণের গাছগুলোর মাঝে আছে এফিড্রিন ও পেসুডিওফ্রেডিন নামক রাসায়নিক পদার্থ, যা অনেকটা মেটা অ্যামফিটামিনের সাথে সাদৃশ্যপূর্ণ। এটা একটা কেমিক্যাল ওষুধ তৈরি করে, মেটা অ্যামফিটামিনের মতো। রক্তচাপ কমায়, ক্ষুধা নিবারণ ও উত্তেজক হিসেবে ব্যবহৃত হয় এগুলো। ধাতু ও খনিজ পদার্থ। সুদীর্ঘ জীবন লাভের জন্য তরল ধাতু পানের মতো বিচিত্র প্রথা চীন থেকে শুরু করে মেসোপটেমিয়া, বর্তমান ইরাক হয়ে একেবারে ইউরোপ পর্যন্ত বিস্তৃত ছিল। সোনা, আমিও দেখছি কবিরাজ বাড়িতে সোনার দানা মিশায়, সোনার গুঁড়া মিশায় ওষুধের সাথে। আমি দেখছি এটা স্বর্ণ সিন্দুর, নামেই স্বর্ণ সিন্দুর। স্বর্ণের মতো শক্তি, মোটা তাজা হবে, শক্ত হবে। এর পেছনে আমি সাক্ষী দিচ্ছি, স্বর্ণ সিন্দুরের নামই ছিল স্বর্ণ সিন্দুর, এখনো বানায় কিনা আমি জানি না। এর পেছনে তাদের যুক্তিও ছিল বেশ অদ্ভুত। তৎকালে বিশ্বাস প্রচলিত ছিল যে আপনি যে খাদ্য হিসাবে গ্রহণ করবেন সেটির বৈশিষ্ট্য আপনার শরীরের মাঝেও প্রতিফলিত হবে। যেহেতু ধাতব পদার্থগুলো সাধারণত বেশ শক্ত এবং দীর্ঘস্থায়ী হয়ে থাকে, তাই লোকে মনে করতো যে তরল রূপটি গলতকরণ করলে বুঝি ধাতুর মতোই দীর্ঘস্থায়ী হবে তাদের নশ্বর দেহটাও। অর্থাৎ নশ্বর দেহকে অবিনশ্বর করতেই তারা বেছে নিয়েছিল বিভিন্ন ধাতুর তরলীকৃত রূপকে। সাধারণ তাপমাত্রায় পারদ তরল বলে এককালে তা অনেকে আলকেমিস্টকে মারাত্মকভাবে আকৃষ্ট করেছিল। ফলে অমরত্ব লাভের জন্য অনেকে টার্গেট করা শুরু করেছিল বিষাক্ত এই ধাতব। এটা আসলে বিষাক্ত। পারদ নিয়ে গবেষণা করতে গিয়ে মারা গিয়েছেন বহু লোক। এই প্রচেষ্টা থেকে বাদ পড়েনি সোনাও। প্রাচীন ও মধ্যযুগে অনেক অ্যালকেমিস্ট সোনাকে গলিয়ে পানযোগ্য তরলে রূপান্তরিত করার চেষ্টা করেছিলেন। পাশাপাশি সোনা ও পারদ মিশিয়ে একটি ককটেল ড্রিঙ্ক তৈরির কাজও করেছিলেন। সোনা ও পারদের পাশাপাশি আর্সেনিকও এককালে আলকেমিস্টদের বেশ দৃষ্টি আকর্ষণ করেছিল। প্রাচীন চীনের সম্রাটগণ এই অমরত্বের আকাঙ্ক্ষায় প্রায় হাবিজাবি বিভিন্ন জিনিস খেতেন বা পান করতেন। ব্রিটিশ ইতিহাসবিদ জোসেফ নিডহাম সম্রাটদের এমনই একটি তালিকা তৈরি করেছিলেন যারা কিনা অমরত্বের সুধার সন্ধানে জীবন বিলিয়ে দিয়েছেন। জেড, সিনাবার, হেমাটাইট এবং অন্যান্য এমন অনেক দীর্ঘস্থায়ী খনিজ ব্যবহৃত হতো অমরত্বের সুধা বানানোর কাজে। পরশ পাথর ও অমরত্বের সুধা। মধ্যযুগে সকল আলকেমিস্টের জীবনের একমাত্র ব্রত ছিল ফিলোসোফার্স স্টোন তথা পরশ পাথর তৈরি করা, আর তাদের এই প্রচেষ্টা পরিচিত ছিল ম্যাগনাম ওপাস বা গ্রেট ওয়ার্ক নামে। পরশ পাথরের সাহায্যে কম দামি ধাতুগুলোকে স্বর্ণরূপের মতো মূল্যবান ধাতুতে পরিবর্তন করা সম্ভব বলে বিশ্বাস করতেন। আমরাও তো ছোটবেলায় বলে আসছি পরশ পাথর কাকে বলে, যার স্পর্শে অন্য সবকিছু শোনা হয়ে যায়। আচ্ছা, কোনোদিন ছুতে করতেন। তারা এর সাহায্যে অমরত্ব লাভ করা সম্ভব বলে বিশ্বাস ছিল তাদের। কিংবদন্তি আছে যে যার কাছে পরশ পাথর থাকবে মৃত্যু নাকি তাকে কোনোদিনও ছুতে পারবে না। কারো কারো মতে পরশ পাথরের সাহায্যে বানানো সম্ভব বহুল প্রচলিত সেই এলিক্সির অফ লাইফ তথা অমরত্বের সুধা।
এই পরশ পাথরের থিওরির উদ্ভব ঘটেছিল 4টি মৌলিক পদার্থ বিষয়ক গ্রিক তত্ত্ব থেকে। প্লেটোর লেখা বই টাইমিয়াস অনুসারে মাটি, পানি, বাতাস ও আগুনের উৎপত্তি হয়েছিল প্রাইমা ম্যাটেরিয়া মানে তথা প্রথম পদার্থ থেকে। এই প্রাইমা ম্যাটেরিয়াকেই ধারণা করা হতো সকল কিছুর উৎসমূল হিসাবে। আলকেমিস্টরা মনে করতেন যে এই প্রাইমা ম্যাটেরিয়া দিয়েই বানানো সম্ভব পরশ পাথর। তাই বিভিন্ন পদার্থের সংমিশ্রণে তারা এটি বানানোর প্রতিযোগিতায় আত্মনিয়োগ করেছিলেন, সন্ধান করেছিলেন অমরত্বের। 8ম শতকের আলকেমিস্ট জাবির ইবনে হাইয়ান আবার এই 4টি মৌলিক পদার্থকে উষ্ণতা, শীতলতা, শুষ্কতা ও আর্দ্রতা এই 4টি গুণাবলীর দিক থেকে পৃথক করেছিলেন। তিনি মনে করতেন যে কোনো পদার্থের মৌলিক গুণাবলী পরিবর্তনের মাধ্যমে সেটিকে অন্য কোনো নতুন পদার্থে রূপান্তরিত করা সম্ভব। তবে এই জন্য দরকার কোনো প্রভাবকের। কেবলমাত্র তত্ত্বের মাঝে সীমাবদ্ধ না থেকে সেই প্রভাবকের নাম তিনি দিয়েছিলেন আল ইক্সির। কালক্রমে পাশ্চাত্য সভ্যতার কাছে গিয়ে এই আল ইক্সিরই হয়ে ওঠে এলিক্সির। আমিও তো এলিক্সির খাইছি, অনেক সিরাপ, বড় বড় সিরাপ, এলিক্সির লেখাই থাকে এলিক্সির মানে শক্তিবর্ধক তথা অমরত্বের সুধা বা সিরাপ। পরশ পাথর তৈরি করতে কেউ কেউ সক্ষম হয়েছেন বলেও কিংবদন্তি প্রচলিত আছে। মৃত্যুর পূর্বে 13 শতাব্দীতে বিখ্যাত লেখক গবেষক পলিমাথ অ্যালবার্টাস ম্যাগনাস একটি পরশ পাথর প্রভাবশালী যাজক, গবেষক, বিজ্ঞানী থমাস অ্যাকুইনাসকে দিয়ে গিয়েছিলেন। তার নানা নথিপত্র থেকে জানা যায় যে তিনি নিজেই নাকি সীসাকে পরশ পাথরের সাহায্যে স্বর্ণে রূপান্তরিত হতে দেখেছেন। কেউ কেউ মনে করেন যে 18 শতকের সম্ভ্রান্ত ব্যক্তি কৌথ দ্য সেন্ট জার্মেইনের কাছে একটি পরশ পাথর ছিল। কিংবদন্তি প্রচলিত আছে যে তখন তার বয়স ছিল কয়েক শত বছর। কোরআনে অনেক কথা উল্লেখ আছে, সেই সময় 18 শতকে তখনও তারা এই সমস্ত আলো পায় নাই। তখন তার বয়স ছিল কয়েকশো বছর। অবশ্য অনেকে মনে করেন এই বিষয়টি গুজব হিসাবে তার নিজেরই ছড়ানো। পরশ পাথর নিয়ে আরেকটি বিখ্যাত রহস্য প্রচলিত আছে। ফরাসি বই বিক্রেতা নিকোলাস ফ্লামেলকে 1330 থেকে 1418 নিয়ে তার মৃত্যুর প্রায় 200 বছর পর কিছু কাগজপত্র উদ্ধার হয়, যা থেকে জানা যায় যে স্পেনে ভ্রমণকালে তিনি ইহুদি আলকেমিস্টদের কাছ থেকে আলকেমির গোপন বিভিন্ন জিনিস শিখেছিলেন। এর মাঝে অমরত্বের সুধা কিভাবে বানাতে হয় এবং এক পদার্থকে ভিন্ন পদার্থে রূপান্তরের বিষয়টিও ছিল। অবশ্য অনেকেই বলে থাকেন যে 17 শতকের বিভিন্ন পুস্তক বিক্রেতা তাদের বইয়ের কাটতি বাড়াতেই ফ্লামেলকে নিয়ে এমন গল্প বানিয়েছিলেন। হাল আমলে অমরত্বের বয়ান। কোরআন বলে সকল প্রাণী মরণশীল, কিন্তু বিজ্ঞানীরা বলেছে এই পরিস্থিতি পাল্টানোর মতো প্রযুক্তি নিয়ে গবেষণা চলছে। ভবিষ্যতে প্রযুক্তির বদৌলতে মানুষ অমর হয়ে থাকবে। 2050 সালের মধ্যে মানুষের হাতে চলে আসবে সে অমরত্বের প্রযুক্তি। গবেষক ডক্টর ইয়ান পিয়ারসন বলেন, মানুষ অমরত্বের প্রযুক্তির হাতের মুঠায় নিয়ে আসার দ্বারপ্রান্তে রয়েছে। বিজ্ঞানীরা কয়েকটি পদ্ধতি নিয়ে কাজ করেছেন। এগুলো বেশ অভিনব বলে মনে হলেও বাস্তবে মানুষকে অমরত্ব দেবে। এই প্রযুক্তিগুলো হলো অঙ্গ প্রত্যঙ্গ রিনিউ। মানুষের দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অকার্যকর হয়ে পড়ে। এই বিষয়টিকে প্রতিরোধ করার জন্য আধুনিক বায়োটেকনোলজি ও ওষুধপত্র ব্যবহৃত হবে। তবে এটি একেবারে 95 বছর বা অনুরূপ বয়স হয়ে যাওয়ার পর খুব একটা কার্যকর হবে না, আমার জন্য কোনো আশা নেই। কেউ যদি 29-30 বছর বয়সে এই প্রক্রিয়া শুরু করে তাহলেই কার্যকর হবে বলে মনে করেন ডক্টর পিয়ারসন। সো ইউ হ্যাভ গ্রেট হোপ মাই ডিয়ার ভিউয়ার্স। যন্ত্রের মাঝে বেঁচে থাকার জন্য সশরীরে অঙ্গ প্রত্যঙ্গ সমেত থাকতে হবে এমন কোনো কথা নেই। আপনার মন বেঁচে আছে কিনা এটাই গুরুত্বপূর্ণ বিষয়, খুব দামি কথা। আর তাই ডক্টর পিয়ারসন বলেছেন, যন্ত্রের মাঝে আপনার মনের সংযোগ স্থাপন হতে পারে একটি ভালো সমাধান। আপনার মন বেঁচে থাকবে অসংখ্য কম্পিউটারের নেটওয়ার্ক ক্লাউডে। আর আগামী 50 বছর পরেই সম্ভবত সেই প্রযুক্তি মানুষের হাতে চলে আসবে। সো ইউ ক্যান বি হোপফুল, তাই না? আমি অভিনন্দন জানাবো কবর থেকে এরকম কিছু হলে। কল্পিত পৃথিবীতে বসবাস। কম্পিউটার সিমুলেশন বলে একটি বিষয় সায়েন্স ফিকশনে বেশ জনপ্রিয়। আমি দেখলাম কিছু সায়েন্স ফিকশন আর কি, ভার্চুয়াল কি কথাবার্তা, সব মিটিং, খেলাধুলা। তবে এটি বাস্তব জীবনেও করা সম্ভব।
ডক্টর পিয়ারসন বলেছেন, আমরা আমাদের সম্পূর্ণ জগৎটিকে কম্পিউটার সিমুলেশনের মাধ্যমে কল্পিত পৃথিবীতে স্থানান্তর করতে পারি। এতে আমরা বেঁচে থাকতে পারবো আমাদের নিজেদেরই কল্পিত জগতে। বর্তমানে অনেকেই অনলাইনে ভার্চুয়াল জগতে দিনের অধিকাংশ সময় কাটাচ্ছেন। এই পরিস্থিতি আরেকটু পাল্টে সম্পূর্ণ ভার্চুয়াল জগতে বেঁচে থাকা হবে সেটি। এবার দেখা যাক কি সম্পর্ক আছে আজকের ভিডিওর নামকরণের সাথে সূরা আলে ইমরানের আয়াত 164 থেকে 171। শুরু করছি পরম দয়ালু আর নিরতিশয় করুণার আধার মহান আল্লাহর নামে। আয়াত 164। নিশ্চয়ই আল্লাহ মুমিনদের প্রতি অনুগ্রহ করেছেন, তাদেরই মধ্য হতে একজন রাসূল প্রেরণ করে, যে তাদের নিকট আল্লাহর নির্দেশাবলী পড়ে শোনায়, তাদেরকে পরিশুদ্ধ করে জ্ঞান ও বিজ্ঞান শিক্ষা দেয়। নিশ্চয়ই তারা এর পূর্বে প্রকাশ্যে ভ্রান্তির মধ্যে ছিল। সাধারণ মানুষের মধ্যে থেকে একজনকে নবী মনোনীত করাকে আল্লাহর একটি অনুগ্রহ হিসেবে বর্ণনা করেছেন। মানুষ ছাড়া মানুষের কথা ভাবাবেগ আর কে ভালো বুঝতে পারে? আর এই জন্যই দুনিয়াতে যত নবী এসেছেন তারা সকলেই ছিলেন মানুষ। কুরআন তাদের মানুষ হওয়ার কথা সুস্পষ্টভাবে বর্ণনা করেছে। যেমন মহান আল্লাহ বলেন, তোমার পূর্বে আমি যতজনকে রাসূল করে পাঠিয়েছি তারা সবাই পুরুষ ছিল, তাদের প্রতি আমি ওহী করেছি। সূরা ইউসুফ আয়াত 109। তিনি আরো বলেন, তোমার পূর্বে যত রাসূল প্রেরণ করেছি তারা সবাই খাদ্য গ্রহণ করত এবং হাটে বাজারে চলাফেরা করত। ফুরকান আয়াত 20। অধিকন্তু তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র মুখে ঘোষণা করেন যে, বলো, আমিও তোমাদের মতো একজন মানুষ, আমার প্রতি ওহী আসে। সূরা হামিম সাজদা আয়াত 6। বর্তমানে বহু মানুষ রাসূলের এই মানুষ হওয়ার বিষয়টিকে মানতে না পেরে, আমি দেখি তো মারামারি হওয়ার অবস্থান, মানুষ না নূরের না কি সব নিয়ে বাহাস। আয়াত 165। পূর্বে মানে বদরের যুদ্ধে তোমাদের উপর এর চেয়ে ভয়ঙ্কর বিপদ এসেছিল, অথচ এখন তোমরা বলছো এটা কোত্থেকে আসলো? উহুদের যুদ্ধের কথা। তাদেরকে বলুন, ওটা তোমাদের নিজেদের এই কর্মফল। নিশ্চয়ই আল্লাহ সকল বস্তুর উপর ক্ষমতাবান। ওরা অর্ডার মানে নাই, অর্ডার ভায়োলেট করেছিল। উহুদ যুদ্ধে চাইতে বদরের যুদ্ধ আরো কঠিন ছিল লোকবল এবং অস্ত্রশস্ত্র বিবেচনা করলে, অথচ তোমরা উহুদের যুদ্ধে বিপর্যয় নিয়ে বিস্মিত হচ্ছ। আল্লাহ নবীকে বলে দিতে বলছেন যে তোমরা নির্দেশ না মানে ভুল করার কারণে এই বিপর্যয়। এসব যা কিছু হয়েছে সবই আল্লাহর ইচ্ছা ও সমর্থন রয়েছে। শেষ। আয়াত 167। আর এভাবে মুনাফিকদেরকে চিনে নেওয়া হয়। তাদেরকে বলা হয়েছিল, এসো আল্লাহর পথে লড়াই করো অথবা শত্রুদের প্রতিরোধ করো। তারা বলেছিল, যদি লড়াই হবে আমরা জানতাম, তবে অবশ্যই তোমাদেরকে অনুসরণ করতাম। আসলে সেদিন তারা ইমানের চাইতে কুফরির বেশি কাছাকাছি ছিল। মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই। তারা তাদের মুখে যা বলে সেটা তাদের অন্তরের কথা নয়, তবে তারা যা গোপন করে সে সম্পর্কে আল্লাহ সম্পূর্ণ অবগত। যদি বাস্তবিকই যুদ্ধ হবে জানতাম তাহলে আমরাও তোমাদের সাথে থাকতাম, কিন্তু তুমি তো নিজেকে ধ্বংসের মধ্যে ঠেলে দিতে যাচ্ছ। অতএব এরকম ভুল কাজে আমরা তোমাদের সাথে কিভাবে থাকতে পারি? এই ধরনের কথা আব্দুল্লাহ ইবনে উবাই এবং তার সাথীরা এই জন্যই বলেছিল যে তাদের মত সেদিন গ্রহণ করা হয়নি। প্রকৃত অর্থে আব্দুল্লাহ ইবনে উবাই ছিল একজন নিকৃষ্ট মুনাফিক। সে এবং তার লোকজন যুদ্ধ ত্যাগ করার যে কারণ মৌখিকভাবে প্রকাশ করেছে সেটা প্রকৃত কারণ ছিল না, বরং তাদের মনে প্রকৃত উদ্দেশ্য ছিল মুসলিমদের মনে দুর্বলতা সৃষ্টি করে কাফেরদেরকে লাভবান করা। সংক্ষেপে বলতেছি, এই আব্দুল্লাহ ইবনে উবাইকে মদিনার রাজা করার কথা ছিল। এর কিছুদিন আগেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে হিজরত করেন, যার ওর সমস্ত আশা আকাঙ্ক্ষা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এই জন্য তার মনে একটা প্রবল ইচ্ছা ছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফিনিশ করে দেওয়া, লাভবান করা। এই কথার উদ্দেশ্য ছিল ইসলাম, মুসলিম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষতি করা। আর তাদের কর্মকাণ্ডের মাধ্যমেই তাদের মুনাফিকের কদর্য রূপ প্রকাশিত হয়ে পড়ে। আসলে মানুষ যা কিছু তার অন্তরে গোপন করে রাখুক না কেন, আল্লাহ তা সব জানেন। আয়াত 168। ইট ইজ অনলি ফর দ্য মুসলিম, যদি আপনি মুসলমান হন। 168। যারা যুদ্ধে না গিয়ে ঘরে বসে নিজের ভাইদের সম্বন্ধে বলতে লাগলো, তারা আমাদের কথা মানলে নিহত হতো না। বলতেছিল, তোমরা আমার কথা মানলে নিহত হতো না যুদ্ধের ক্ষেত্রে গিয়া। তাদেরকে বলুন, তোমরা যদি এত সত্যবাদী হও তাহলে তোমাদের নিজেদেরকে মৃত্যুর হাত থেকে রক্ষা করো। তো মৃত্যু তো আসবে, সেটা এখানে হলেও আসবে, ওখানে প্লেনে হলেও আসবে, জাহাজে হলেও আসবে। সো তোমরা যদি এত সত্যবাদী হয় তো তোমাদের কাছে মৃত্যু তখন আসে, তখন ফিরাই দে যে না, মৃত্যু আসবে না, আমরা মরবো না। এই কথাই বোঝানো হয়েছে। মুনাফিকদের কথা, তারা আমাদের কথা মতো
আমাদের কথা মানলে নিহত হতো না। এর প্রতিবাদ করে আল্লাহ বলেন, যদি তোমরা এত ঈমানদার আর সত্যবাদী হও তাহলে নিজেদেরকে মৃত্যু থেকে রক্ষা করো। আল্লাহ কর্তৃক নির্ধারিত ভাগ্য থেকে পালানোর কোনো উপায় নাই। মৃত্যু যেখানে যেভাবে নির্ধারিত আছে সেখানে সেভাবেই হবে। সুতরাং আল্লাহর রাস্তায় জিহাদ হতে পলায়ন কাউকে মৃত্যুর হাত থেকে রক্ষা করতে পারে না। যেখানে মৃত্যু আছে লেখা সেখানে যেতেই হবে, টেনে নিয়ে যাবে নিয়তি। আয়াত 169। যারা আল্লাহর পথে জীবন দিয়েছে তাদেরকে মৃত্যু মনে করো না, বরং তারা আল্লাহর কাছে জীবিত, তাদের প্রতিপালকের কাছ থেকে তারা জীবিকা পেয়ে থাকেন। They never die। আজকের ভিডিওর নামকরণ এই আয়াতেরই প্রেক্ষাপটে। আল্লাহর দিন কিংবা জীবন বিধান কায়েম করতে গিয়ে যারা জীবন দান করে তাদেরকে স্বয়ং সৃষ্টিকর্তা এই সম্মান দিয়েছেন। তিনি বলছেন তারা অমর, তাদেরকে মৃত্যু বলো না। আমি সেই জন্য এই কথা বলছি, they never die। একবার ভাবুন, রাষ্ট্রের সীমানা সার্বভৌমত্ব রক্ষা করতে গিয়ে যারা প্রাণ হারায়, রাষ্ট্র তাদের কত কত খেতাব সম্মাননায় ভূষিত করে, মেডেল দেয়, আর পরিবারকে নগদ পুরস্কার প্রদান করে, ভাতা পায়, প্রতি বছর নানা রাষ্ট্রীয় অনুষ্ঠানে নিমন্ত্রণ পেয়ে ধন্য হয়। আর যিনি এই মহাবিশ্বের এক অবিনশ্বর সর্বশক্তিমান সৃষ্টিকর্তা, মালিক আর পরিচালক, তিনি তার শাসন ব্যবস্থাকে কায়েম করতে কিংবা ঠিক রাখতে গিয়ে যেসব অনুগত মানুষ জীবন দেবে তাকে কতটা সম্মানে ভূষিত করতে পারেন। তিনি এক কথায় বলে দিয়েছেন যে তারা মরে না, তারা অমর এবং তিনি তাদের রিজিকের জিম্মাদার। এটাই তাদের জন্য সম্মান। অবশ্যই অমরত্ব পাওয়ার জন্য কত কিছু করা হয়েছে, রাজা বাদশারা কত শত শত কোটি টাকা পয়সা খরচ করছে সেই আমলে। আচ্ছা, রিজিকের জিম্মা, মরে না আর অমর এবং তিনি তাদের রিজিকের জিম্মাদার। ওই যে উপরে কত কত কথা বলা হয়েছে অমরত্ব লাভের চেষ্টার বিষয়, তার সবটার উত্তর এই একটা আয়াতেই পাওয়া যায়। ইসলাম কিংবা আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধে প্রাণ দিতে না পারলেও মানবতা কিংবা সমাজ, জনপদ, রাষ্ট্র তথা পৃথিবীর জন্য কিছু ভালো জনহিতকর কথা বলে বা কাজ করেও কেউ কেউ মানুষের মনে চিরকাল অমর হয়ে থাকতে পারে। আমি আশা করি জাত পাত ভাষা বর্ণ নির্বিশেষে আমার প্রিয় দর্শক শ্রোতা সবাই এভাবে মানুষের মাঝে চিরকাল অমর হয়ে থাকার মানুষে কিছু না কিছু বলবেন, কিছু না কিছু করবেন অথবা বলবেন। শহীদদের এই জীবন অবশ্যই প্রকৃত অর্থে রূপক অর্থে নয়, তবে এই জীবনের সঠিক ধারণা দুনিয়াবাসীর নেই। কুরআনে সূরা বাকারার আয়াত 154তেও প্রায় একই কথা বলেছেন আল্লাহ শহীদদের সম্পর্কে। তিনি বলেন, যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা অনুভব করতে পারো না। তবে সেই জীবনের অর্থ বিভিন্ন জন বিভিন্নভাবে দিয়েছেন। যেমন কেউ বলেছেন কবরে তাদের আত্মা ফিরিয়ে দেওয়া হয় এবং সেখানে তারা আল্লাহর নিয়ামত দ্বারা পরিতৃপ্ত হন। কেউ বলেছেন জান্নাতের ফুলের সুগন্ধি তাদের কাছে আসে, যার ফলে তাদের প্রাণ সবসময় সুবাসে ভরপুর থাকে। তবে হাদিস থেকে তৃতীয় যে বিষয় জানা যায় সেটা হলো সঠিক, তা হলো তাদের আত্মাসমূহকে সবুজ রঙের পাখির পেটে অথবা ডানায় প্রবেশ করিয়ে দেওয়া হয়, ফলে তারা জান্নাতে বাগ বাগিচায় যেখানে খুশি উড়ে বেড়ায় এবং নয়নবিরাম সৌন্দর্য, ফুল ও ফলে পরম তৃপ্তি আর প্রশান্তি লাভ করে। আয়াত 170। আল্লাহ শহীদদেরকে যে অনুগ্রহ করেছেন তাতে তারা খুশি, আর তাদের সহযোদ্ধা যারা পৃথিবীতে রয়ে গেছে তারা যখন জান্নাতে মিলিত হবে সে সময় কথা ভেবে বেশ উৎফুল্ল বোধ করে, কারণ তাদের কোনো ভয় নাই আর তারা দুঃখিতও হবে না। যারা শহীদ হয়ে জান্নাতে আছেন তারা তাদের সহযোদ্ধা যারা জীবিত থেকে জিহাদে ব্যস্ত রয়েছেন পৃথিবীতে তাদের ব্যাপারে খুবই উৎফুল্ল এবং আশাবাদী। বন্ধু বান্ধব থেকে যেন একসাথে যুদ্ধ করছে স্বাভাবিকভাবে হয়। আশাবাদী যে তারাও শাহাদাতের মর্যাদা লাভে ধন্য হয়, সেখানে এক স্বর্গীয় সুখের জীবন লাভ করবে। উহুদ যুদ্ধে শহীদগণ মহান আল্লাহর নিকট আরজি পেশ করলেন, হে আমাদের পেশ করলো যে আমাদের যে সকল মুসলিম ভাইরা দুনিয়াতে জীবিত আছে তাদেরকে আমাদের সুখময় জীবন সম্পর্কে অবহিত করানোর কেউ আছে কি, যাতে তারা যুদ্ধ থেকে বিমুখ না হয়। ভালো খবর বলতে মা বাবাকে বা বন্ধু বান্ধবদেরকে খবর বলো আমরা ভালো আছি, আম্মু আব্বুর জন্য আমরা দোয়া করি, আব্বু আম্মুকেও দোয়া করতে বলে, স্বাভাবিক কথাই। বিমুখ না হয়, যুদ্ধ যেন তারা চালায় যায়। তারা যদি শহীদ হয় তাহলে আমাদের এখানে আসতে পারবে, এখানে অনেক আরামায়েশ। আল্লাহ বললেন, আমি তোমাদের এ কথা তাদের কাছে পৌঁছে দিচ্ছি। আল্লাহ বললেন, হ্যাঁ, তোমাদের আরজি আমি গ্রহণ করেছি এবং এটা পৌঁছে দিচ্ছে। এই প্রসঙ্গে মহান আল্লাহ এই আয়াত নাজিল করেন। তাছাড়াও আরো বহু হাদিস দ্বারা জিহাদের ফজিলত প্রমাণিত। যেমন একটি হাদিসে এসেছে, মৃত্যুবরণকারী কোনো প্রাণী আল্লাহর নিকট উত্তম মর্যাদা লাভ করার পর
পুনরায় দুনিয়াতে ফিরে আসতে চাইবে না, স্বাভাবিক মৃত্যু লাভ করার পর যে একবার জান্নাতে যাবে সে ফিরে আসতে চাইবে না। কিন্তু যারা শহীদ হয় তারা বলবে, আল্লাহ আমাকে তুমি আবার পৃথিবীতে পাঠাও, আমি আবার যুদ্ধ করি, আবার শহীদ হয়ে আবার আসি। বারবার তারা মজা, এত আনন্দ, তাদের এত সম্মান প্রমাণিত। যেমন একটি পুনরায় দুনিয়াতে ফিরে আসতে চাইবে না, কিন্তু শহীদ শাহাদাতের উচ্চ মর্যাদা দেখে পুনরায় দুনিয়ায় ফিরে আসতে পছন্দ করবে, যাতে সে আবারও আল্লাহর রাস্তায় শহীদ হতে পারে। বারবার শহীদ হওয়ার ইচ্ছা তাদের। আয়াত 171। যারা শহীদ হয়ে জান্নাতে স্থান পায় তারা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত ও অনুগ্রহ লাভে খুশি হয়, আর আল্লাহ কখনো মুমিনদেরকে প্রতিদান থেকে বঞ্চিত করেন না। যেখানে নাই মৃত্যু, ক্ষুধা কিংবা আমোদ ফুর্তির কোনো কমতি, সেখানে স্থান পেলে কার না মনে আনন্দ হিল্লোল বয়ে যায়। আর আল্লাহ যে মুমিনদেরকে আনুগত্য করার জন্য প্রতিদান দেওয়া থেকে বিরত থাকেন না, তার প্রমাণ পেয়েও শহীদগণ মহা খুশি। সুপ্রিয় দর্শক শ্রোতা, যে কথা দিয়ে ভিডিও শুরু করেছিলাম ঠিক তার বিপরীত কথা দিয়ে এর জবনিকা টানতে যাচ্ছে। আলোচ্য সূরার 185 আয়াতের একটি অংশ হলো কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, যার অর্থ প্রত্যেক প্রাণীকে আস্বাদন করতে হবে মৃত্যুর স্বাদ। এটাই চূড়ান্ত কথা। তবে মানুষ তার কথা এবং কাজের মাধ্যমে মানুষের মনে জায়গা করে নিতে পারে, এবং অনন্তকাল মানুষ তাদের নানাভাবে স্মরণ করে, এবং বলতে গেলে তারা অমর হয়ে বেঁচে থাকে। আরেকটা কথা না বললেই নয়, তা হলো মানুষ যদি অমরত্ব লাভ করে এবং সংখ্যায় বাড়তেই থাকে, তবে পৃথিবী কি সকল মানুষকে ঠাঁই দিতে পারবে? আর এখন বর্তমান লোকসংখ্যা নিয়ে যেভাবে হিমশিম খাচ্ছে, তা যদি আরো বহুগুণ বৃদ্ধি পায়, তবে কি হবে পৃথিবীর অবস্থা, তা কি কল্পনা করা যায়? এখনই মারামারি 1 ইঞ্চি জায়গার জন্য, আর যদি মানুষ যদি অমরত্ব লাভ করে, একটার মাথা তো আর একটা চিবায় খাবে না। বাস্তবতা হলো সকল প্রাণীকেই মরতে হবে, আর কিয়ামত একদিন আসবেই। সেই মরার মধ্যেও যারা আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে গিয়ে নিহত হবে, তারা মরেও অমর হবার গৌরব অর্জন করবে। তাদের জন্য শুধু আল্লাহ এই বিরল সম্মানের ঘোষণা দিয়েছেন। আপনাদের সবারই মুক্তি, সাফল্য, আয়, উন্নতি, সুখ, শান্তি, সুস্থ দীর্ঘ জীবন কামনা করে আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। আপনারাও সবাই যারা বিশ্বাসী তারা জান্নাতি হন বা তারা অমরত্ব লাভ করেন, এই কামনাই করছি। আপনাদের বাবা মা যারা কবরে আছে তাদের জান্নাত কামনা করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখা হবে এর পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আর মেহরবানি করে যারা নতুন কেউ দেখেন বা আপনাদের বন্ধু বান্ধব যারা আছে, আমি কোনো সময় অ্যাপিলটা করি না, তারপরও অ্যাপিলটা করছি যে বি কাইন্ড টু সাবস্ক্রাইব মাই চ্যানেল প্লিজ। আসসালামু আলাইকুম।